নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি বলো তো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, যার জন্য সকাল সকাল উঠে, সকাল সকাল না একটু দেরি করে উঠেছি, কারণ আজকে সকাল থেকে আর কি বৃষ্টি হয়েছিল, তো যার জন্য একটু দেরি করে উঠেছি। তো উঠে আজকে তো বোঝোই আজকে একটু কাজকর্মটা বেশি পরিমাণে থাকে আর কি আমাদের সবারই। তো লেপা গোছা হয়ে গেছে, ঘরদোর মানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেবো পুজো। তো একটু বসে আছি, কারণ কালকে আমাদের ফলমূল কোনো কিছুই আনা হয়নি। কারণ কালকে যে দোকানটা, আমাদের তো জানি দোকান আছে, তো দোকানে কালকে মিস্ত্রি লাগানো হয়েছে, যার জন্য দোকানটা মানে পরিষ্কার করতে করতে আর কি অনেকটা রাত হয়ে গেছিলো। আর তার জন্য আর কি বাজারে যাওয়া হয়নি, ফলমূল আনা হয়নি। তো আজকে এখন গেল, এখন কিন্তু বাজে 10টা আর কি। তো দোকানটা এখন লেপা গোছা করে এখন বাড়ি এলাম, তো বাড়ি এসে স্নান টান করে আর এখন বসে আছি। তোমাদের দাদাভাই বাজারে গেল ফলমূল আনতে, তো এখনও পাত্তা নেই, তো বসে আছি। সব কিন্তু জোগাড় করেছি, দেখো থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, মাজা হয়ে গেছে। এখন ফলমূল নিয়ে আসবে, তারপর কাটবো। তো পুজো টুজো দিয়ে তারপরে আবার দোকানে যাব। তো অবশ্যই তোমরা আজকে আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ওই যে দেখো, আমার মেয়ে সাইকেল ধুয়ে নিয়ে এলো, আর অনেকদিন থেকে ধোয়া হয় না, তো আজকে ফাইনালি একটু ধুলো আর কি। আজকে পুজোর জন্যই ধোয়া হলো, না হলে হয়তো সেটাও হতো না। তো ধুয়ে টুয়ে এখন একটু তেল তেল দিচ্ছে আর কি। তো সাইকেলকেও আজকে তো পুজো দিতে হবে, তোমরা জানোই। প্লাস আবার গাড়িটা আছে, ওটাও ধোয়ার বাকি আছে। ওই যে দেখো, দোকান থেকে মালপত্র নিয়ে আসা হচ্ছে। বললাম না, কালকে দোকানের আমাদের পাশের যে দোকানটা আছে, সেই দোকানটা কালকে পরিষ্কার করা হয়েছে। অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি পরে যখন যাবো আর কি। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি তোমাদের দাদা ভাই এলো আর কি ফলমূল নিয়ে। তো এখন পুজো দিচ্ছি। তো দেখো, এখন বাড়িতে তো পুজো দেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি দোকানে। তো দোকানে একটু পুজো দেবো। তো কলা টলা ফুল টুল সব এখানে আছে। তো সেভাবে তো মানে বড় করে আর পুজো দিই না, মানে ছোটো মতো আর কি পুজো দিই। তো যাই হোক, এখন দোকানে যাচ্ছি। দোকান থেকে এসে আবার একটু রান্না করব, খিচুড়ি করব ভাবছি। একটু মানে দেবো আর কি, বিকেলে প্রসাদ দেবো। তো এখন দোকানে যাচ্ছি। তো চলো আগে দোকানে যাই, পুজো টুজো দিয়ে আসি। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, দোকানে এসে পড়েছি। আর এই যে থালা, আর এই যে এটা হচ্ছে আমাদের মেন দোকান। আর এই যে পাশের যে দোকানটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ফাঁকাই ছিল, আর এখানে দরজা বাইরে থেকে লাগানো আছে। তো এটা কালকে মিস্ত্রি লাগিয়ে আর কি ঠিক করা হয়েছিল। তো কালকে মানে ঠিক করতে করতে 9টা বেজে গেছিল। তো প্রচুর পরিমাণে ধুলো ছিল, কারণ 2 বছর ধরে বন্ধ ছিল দোকানটা আর কি। তো মানে এখন এখানেও আর কি কাজ বাজ চলবে একটু একটু। তো দোকানটা বড় হতে কিন্তু খুবই ভালো লাগছে, অনেকটা বড় কিন্তু। তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে বাড়ি এলাম, মানে দোকানে আর কি। তো শরীরটা তখন থেকে একটু খারাপ লাগছিল, যার জন্য একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকলে তো হবে না, তাই না? কারণ খিচুড়ি রান্না করতে হবে, যেহেতু আমি দোকানে নিয়ে যাব খিচুড়ি। তো ফাইনালি বসিয়ে দিয়েছি। এই যে খিচুড়ির জন্য আগে জলটা গরম করে নিচ্ছি। আর এখানে সব কিছু নিয়েছি, পরে অবশ্যই দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো একজন ভাই আর কি মানে আমাকে কমেন্ট করে বলেছে যে খিচুড়ি রেসিপি আমার কাছ থেকে মানে চেয়েছিল আর কি। তো সেখানে আমার খিচুড়ি রেসিপিটা হয়ে যাচ্ছে, আর আজকে পুজোটা মানে পুজোর খিচুড়িটা রান্না হয়ে যাচ্ছে। তো ভাইটাকে বলছি অবশ্যই তুমি এই ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তুমি দেখেছো কি না। তো
তো চলো মানে কেমন করে আমি খিচুড়িটা করছি তো তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করব। তো কি কি নিয়েছি চলো আমি আগে দেখাই তোমাদেরকে। এই যে দেখো খিচুড়ির জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আর এখানে ছোলার ডাল নিয়েছি। ডালটা একটু ভিজিয়ে রেখেছি, তো সকালবেলা ভিজিয়ে রাখার দরকার ছিল, তো আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো একটু প্রেসারে হয়তো সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর আলু আর কোয়াশ আছে। ভাবলাম একটু আলু টালু কোয়াশ দিয়ে অবশ্য ভালোই লাগে খেতে খিচুড়িটা। তো আজকে কিন্তু আমি মোটা চাল দিয়ে খিচুড়িটা করব। মোটা চাল দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। জলটা গরম হয়ে গেছে, ডালগুলোকে একটু শুকনো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, একটু ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি তেল, তা একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা। প্রথমেই তেজপাতা দিলাম, তারপরে পাঁচফোড়ন দিলাম আর কিছু কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে আদা বাটা দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে দিয়ে ভেজে নেব মশলাটাকে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন তেল দিয়েছি, আবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম আর একটুখানি এখন পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর কেটে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। এখানে কোয়াশ আর আলু আছে। খিচুড়িতে সবজি দিলে অবশ্য ভালোই লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি চাল। তো এখানে আমি মোটা চালই দিচ্ছি। মোটা চালের খিচুড়িটা অবশ্য বেশি ভালো লাগে, অন্তত পক্ষে আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, চালটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এখন নেড়ে চেড়ে নেব। আর মুগ ডালটাও দিয়ে দিচ্ছি এখনই আমি। এখন দিয়ে দিচ্ছি লবণ। আপাতত আমি এটুকুই দিচ্ছি, যদি পরে লাগে তো পরে আমি আরেকটু দিয়ে দেব। আর এখন দিয়ে দিব হলুদ। দেখো কড়াইটা নামিয়ে নিয়েছি আর এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি গরম জলের। আর এখন সবগুলো দিয়ে দিচ্ছি, চাল ডাল যেগুলো ভেজে নিলাম আর কি, সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সেদ্ধ করে নেব। দেখো খিচুড়িগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটাকে একটু সেদ্ধ করে নিলাম, ছোট ডালটাকে এখন দিয়ে দিচ্ছি এখানে। আর ভেজে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘিটা অল্প পরিমাণে দিলাম, কারণ ঘিটা আমাদের কেউ কিন্তু পছন্দ করে না, বেশ করি আমরা তো পছন্দই করি না। তো যাই হোক ঘি দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন একটু ঢেকে রাখবো। দেখো ফ্রেন্ডস, আমার খিচুড়ি একেবারেই কমপ্লিট। তো তোমরা তো দেখলেই আমার খিচুড়ি একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকুই আজকে দেখানোর ছিল, এইটুকুই বলার ছিল। আজকে আর বেশি কিছু মানে ভিডিওটা বড় করছি না। আমার তো মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন কিছু খিচুড়ি আর কি সব নিয়ে যাব না, কিছু আমি নিয়ে যাব দোকানে। তো আমি যাব না, তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে। আর এখন দোকান যেতে ইচ্ছে করছে না, তো এখন একটু স্নান টান করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, মানে ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, আর আমার অনেকটা উপকার হয়ে যাবে। তো আজকের মতো টাটা।